নিপদতু শতকোটি নির্ভরং মানবম তদপি কিল পয়োদস্তুয়তে চাতকেন রসবলিত মৃগাক্ষী মৌলিমানিক্যলক্ষ্মী প্রমুদিতমুরবৈরি প্রেম বা প্রিমরালি ভগবদভিষভান পুণ্যগির্বাণ বহুলে স্নাপয়তি নিজদাস্য রাধিকামঙ্কদান তমাদিদেবং কুর্ণদানং তমালবরণং শ্রীরাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভাগবতস্য যন্ত্রমপেতকৃত্যং দ্বৈপায়নবিরভকাতরয়ার্থাম তেতি তন্ময়তয়া তদোভিনিষ্টম সর্বং হৃদয়ং মুনিমানতোষি বৃন্দায় তুলসীদেব বিহারী কেশবসতি বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যভক্তি মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাসমহং বন্দে শ্রীগুরুং বিনতাং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাচার্য শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদায় হিরণ্যকশিপুর বক্ষশিলাশঙ্করকালয় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়তে। না ওটা কুমার দাদা বলি মহারাজ স্বর্গ আক্রমণ করে সব দেবতাকে স্বর্গ থেকে বিতাড়িত করলেন। বলিকে মেরে দিয়ে ওরা স্বর্গ অধিকার করেছিল, সেই জন্যে সাউন্ডটা কম ছিল বুঝতে পারলাম। স্বর্গ আক্রমণ করে বলি মহারাজ স্বর্গ অধিকার করে নিয়েছিল। নেই সেই স্বর্গ ভোগ করছিলেন, স্বর্গের বর্ণনা দিচ্ছে। আকাশ স্বর্গপুরীর পরীক্ষা স্বরূপ সুরধ্বনি আকাশ গঙ্গা, চতুর্দিকে অতি উচ্চ প্রাচীর, সেই প্রাচীরের উপর যুদ্ধ স্থান সমূহ বিরোধিত।
রুক্ম পত্র কপাটস্য দ্বারৈ স্ফটিক কপুরৈ বিষ্টাং বিভক্ত প্রবধান বিশ্বকর্মা বিনির্মিত। স্বর্গের গৃহদ্বার স্বর্ণপট্ট সোনার পাটার দ্বারা তৈরি, পুরো দ্বার স্ফটিকময়, রাজমার্গ সুন্দর রূপে বিভক্ত, বিশ্বকর্মা নির্মিত। সভা রথ সৎকার ধ্যান, সভা সৎকার রথ ধ্যান বিমানে বুধৈতম সিংহাটকৈর মনির বজ্রৈ বিদ্রুম বেদিভি। ওই নগরে অঙ্গন উপমার্গ সমাস্থান, সমৃদ্ধ কোটি কোটি বিমান তথা বিরাজমান। হীরক প্রবালাদি নির্মিত, বেদিকাযুক্ত মণিময় চতুষ্পদ সমন্বিত। যত্র নিত্য ভয়োরূপঃ শ্যামা বিরজবাসস রাজন্তে রূপবর্ণাঢ্য অক্ষিভিরিব বন্যায়। শ্রী যৌবন সম্পদা নির্মল বসনা শ্যামা রূপবতী রমণীগণ যেমন শিখার দ্বারা অভিদীপ্তি পায়, সেরূপ স্বর্গে তাহারা বিরাজমান। আজ তো মায়েরা দেখছি কেউ আসতে পারে না। সুরশ্রী কেশ বিভ্রষ্ট নব সৌগন্ধ গন্ধিকা সজাম যত্রা মোদম পাদায় মার্গয়া বাতি মারুত। তথায় বায়ু রমণীগণের কেশ থেকে নিপতিত হয় সুগন্ধি পুষ্পমালার সৌগন্ধে পরিপূর্ণ। সেই গন্ধ সমস্ত রাস্তায় প্রবাহিত হচ্ছে। হেম রাজাক্ষ নির্গচ্ছ ধূমেনা দুর্গন্ধিনা পাণ্ডরেণ প্রতিচ্ছন্ন মার্গে যান্তি সুরপ্রিয়। সেই স্থানে অপ্সরাগণ স্বর্ণময় গোবাক্ষ পথে নির্কট অগুরুগন্ধযুক্ত শ্বেতবর্ণ ধূম দ্বারা আচ্ছন্ন পথ পরিভ্রমণ করছে। কেন পিছনটা ভাগ থাকছে, ভাগ থাকবে না কি আসা বোকা। মুক্তা বিতানৈর মনির হে মুখে তুবি নানা পথা খাবো লিভি ভীরাবৃতাম শিখণ্ডী পার্বত ভৃঙ্গ নাগাতীতাম বৈমানিকস্ত্রী কলগীত মঙ্গলম। মুক্তা বিতার নির্বাণ নৈর মণি হে মুখে তুবি, সেখানে মুক্তার দ্বারা বিতায়ন মুক্তাময় চন্দ্রাথক চাঁদোয়া মণি ও সব সুবর্ণ ধ্বজা
নানা প্রকার পতাকায় অট্টালিকায় আর ঊর্ধ্ব গৃহসমূহ পরিব্যাপ্ত। ময়ূর পারাবত বিম্বগণের শব্দে চতুর্মুখ আমরিতা সৌগন্ধ আরো শোভমান হয়েছে এই সমস্ত ভৃঙ্গাদি নিনাদে। বিমানচারিণী রমণীগণের সুমধুর সঙ্গীতে মঙ্গলময়ী শ্রবণ সুখকারী ছিল। মৃদঙ্গ শঙ্খ অনক দুন্দুভি শনৈ শীতাল বিনামূলজয়ী অষ্টবেণী নিত্যই সর্বাত্মই রূপদে উপদেব গীতকৈ নিত্যই সবাদ্বৈ রূপদেব গীতকৈ মনোরমা স্বপ্রভয়া দ্যুতপ্রভান। ওই পুরীতে মৃদঙ্গ শঙ্খ আনক দুন্দুভি শব্দে তারযুক্ত বীণা মুরজ প্রিয় বেণু রবেশে বাদ্যযুক্ত নৃত্যে গন্ধর্বগণের সঙ্গীতে অতিশয় মনোরম ছিল। নিজের দৃষ্টির দ্বারা সাক্ষাৎ প্রভাদেবীকে পরাভূত করছেন সঙ্গে স্বর্গের সৌন্দর্য। যার নবজন্ত্রী অধিনিষ্ঠা অধার্মিক ধর্মী নিষ্ঠা খলা ভূতদ্রোহা সঠা কামিন লুব্ধ হীনা বৈজন্ত্রী জন। সেখানে কে যেতে পারে স্বর্গে? না পর্যন্ত যেতে পারে না। অধর্মনিষ্ঠা অধর্ম শাস্ত্র নিষিদ্ধ কর্ম যারা করে, ওই অধর্ম নিষ্ঠা খল ভূতদ্রোহ শট মানি কামি লুব্ধ লোভী এরূপ স্বর্গে যেতে পারে। এইসব যারা নয় তারা স্বর্গে যেতে পারে। দেবধানী বলুঠি নিপতি বাহি সমন্তার রুরুধে পিতন্নয়া আচার্য দত্তং জলজং মহাসনম দধনৌ প্রজুঞ্জান জলজন প্রজুঞ্জান ভয়ান ভয়ামিন্দ্র যোশীতম। বহু সৈন্যের অধ্যক্ষ বলি সৈন্যের দ্বারা ইন্দ্রপুরী বহির্দেশে বাইরে চতুর্দিক অবরোধ করে রেখেছেন। ইন্দ্রপত্নীগণের ভয় উৎপাদন করে শুক্রাচার্যের প্রদত্ত জলশঙ্খ মহারাজ দ্বারা সকলে ভয়ে সন্তুষ্ট হয়ে যায়। ভগবান স্বয়ং অভিপ্রেত বলে পরমমুদ্যমন সর্বদেবগণে পেশ গুরু মেষ উদাস। বলি এক প্রকার উদ্যোগ করছে, তার এই প্রকার অবস্থা সে স্বর্গেতে এসে অধিকার করে নেবে জানতে পেরেছে। তাহলে মেরে দিয়ে এসছিল, শুক্রাচার্য ছিড়িয়েছে, এখন তার প্রতিশোধ নেবে। ভগবান উদ্যম ভূয়ান বলেন পূর্ব বৈরীণ অবিসর্য বিভং মন্যে কেনা শিখতে তো সাধিত। বলি মহারাজ এসব বলছে, হে ভগবান, পুনরায় বলির উদ্যম বিরাট দেখছি, আবার পুনরায় কি শক্তি পেয়েছি জানি না,
আমার পূর্ব শত্রু, তার তেজ বল অসহ্য হচ্ছে। মনে করছি কারো তেজের দ্বারা সম্বর্ধিত হয় আবার আমাদের স্বর্গ আক্রমণ করে। নেই না কশ্চিৎ কুটো বাপি রয়েছে বোধীশ্বর পিবান্নিবা মুখে নেদং লিহান্নিবা ঋষোদশ দহান্নিবার ঈশ্বর দিবি সংবর্তাগ্নি নিবর্তিত নয় এরকম কশ্চিৎ কুটোবাপি প্রতিবন্ধ একে এখন প্রতিরোধ করে আটকাবার ক্ষমতা এখন নেই আমাদের। কোনো প্রকার সম্ভব না। এখন বলি যেন সমস্ত দিকটা যে গিলে দিবে হাঁ করে, সর্বাধিক যেন জিহাদ দ্বারা লেহন করছে। চারদিক দৃষ্টির দ্বারা যেন অগ্নি দ্বারা পুড়ে দহন করছে। সংবর্ত অগ্নির ন্যায় যেদিকে তাকাচ্ছে মনে হয় যেন পুড়ে দেবে। ব্রুহি কারণ মে তস্যা দুর্ধার্ষা দুর্ধার্ষা তস্যবেন তস্যমদ্রীপ ও যে সহ বল তেজ যতে তৎসমুদ্রম। হে গুরুদেব, যে কারণে ওই ব্যক্তির এই প্রকার শক্তি, সাহস, বল, তেজ জন্মেছে, যার বলে এইরূপ উদ্যম করছে, আবার পরম শত্রু সেই দুঃসহ তেজের কারণ কি করে এত তেজ এলো কোথা থেকে? গুরুর বাচ জানাবি ভগবান শত্রুর রুণ্যতে রস্য কারণ শিষ্যয়োপভিদং তেজো ভৃগুবীর ব্রহ্মবাদিবি। দেবগুরু বৃহস্পতি বললেন, হে দেবরাজ, শত্রুর উন্নতি কারণ জানি। ব্রহ্মজ্ঞ ভৃগুবংশীয় ব্রাহ্মণ শুক্রাচার্য, অন্যান্য ব্রাহ্মণগণ শিষ্যকে তেজ প্রদান করেছে। এখানে শুক্রাচার্যের শিষ্য সব দৈত্যরা। বলি তেজ যেহেতু ন সমর্থস্তি কষ্ট ভগবদ্বিদ ভগবান পাপি বর্জয়ুক্তেশ্বর হরি বীজেশ্বতি নো কোপ্যেন ব্রহ্মতেজ সমেধিতং নস্য সত্ত্ব পুরস্তাৎ সেই যে ওজস্বী তেজযুক্ত যে বলি মহারাজ, এখন তাকে জয় করবার সমর্থ তোমাদের নাই। ওকে এখন জয় করতে পারবে না। ভগবদ্বিদ ভগবান বাপি, তোমরা কেউ পারবে না ঈশ্বর ভগবান ছাড়া, শ্রীহরি ছাড়া অন্য কারো ক্ষমতা নেই এদের পরাজয় করবে। অমর হইলে কি হবে? জয় করতে পারবে না, সারিয়ে দেবে। মার খেতে হবে, পিঠা খেতে হবে নাকি? অমৃত খেলে পিঠা লাগবে না নাকি?
পিঠা খাইতে হবে না, অষ্টবিদ্যা হবে, গোদায় খরচা যুদ্ধ হবে। বিজয়সী ন কোপেন ব্রহ্মতেজ সমন্বিত, ব্রহ্মতেজ সমন্বিত এই অসুররা কাজ করবে। নাশ্য সত্য পুরস্কার, তাদের সামনে দাঁড়াতে পারবে না তোমরা। যেমন খ্রিস্টান্ত জমের সামনে কেউ যেতে পারবে, গেলে জমে দিবে, ঠিক সেই প্রকার ওরা উন্নত হয়েছে। তস্মাৎ নীলয় মুৎসৃজ্য ইউয়ং সর্বে বিষ্টবম জাতকালং প্রতিক্ষন্ত যত শত্রুর বিপর্যয়। তস্মাৎ এই কারণে নীলয়ম উৎসৃজ্য জুয়ং সর্বে বিষ্ট, স্বর্গরূপ যে নিজ গৃহ তোমাদের, এই গৃহকে পরিত্যাগ করো, প্রত্যেকে সকলে গিয়ে অদৃশ্য হয়ে যাও। যত কাল অনুপ্রতীক্ষন্ত, যত শত্রুর বিপর্যয়, যাবৎকাল পর্যন্ত প্রতীক্ষা করবে। সুরপুরি পরিত্যাগ পূর্বক অদৃশ্যভাবে অবস্থান করবে, যতদিন পর্যন্ত ওদের বিপর্যয়ের দিন আসছে ততদিন তোমরা অপেক্ষা করতে থাকো। এবং সুমন্ত্রী তার ষষ্ঠে একদিকে ঢুকতে তান দেবধানী সবরুঠ বরুধিনী পতি বহি সমন্তার রুদ্ধে পিছনা। একটা বাড়ি এসব বিপ্র বলদর্ক সম্পূর্ণোজ্জিত বিক্রম তেষামেবাপমানেন সনুবন্ধে বিধ্বংস। এসব বিপ্র ব্রাহ্মণের বল তেজের দ্বারা সম্বর্ধিত হয়, মহাবিক্রমশালী হয়ে, যে ব্রাহ্মণের দ্বারা ওরা বর্ধিত হয়েছে, ওই ব্রাহ্মণে যখন অপমান করবে তখন বিনাশ হবে। এবং সুমন্ত্রী তার ঠাস করে গুণার্থানুদর্শিনা হিত্যাতি পৃষ্ঠবং জগমুর গির্বাণা কামরূপিণা। অতএব কর্তব্য বৃহস্পতির দ্বারা কর্তব্য বিষয়ে উপদিষ্ট হয়। কামরূপী দেবগণ স্বর্গ পরিত্যাগ করে লুকিয়ে গেলেন। গুরুদেব আদেশ দিলেন, তোমরা যুদ্ধে পারবে না, তোমরা সব লুকিয়ে যাও, অদৃশ্য হয়ে যাবে। তাদের খারাপ দিন এলেই তখন দেবেশু অথ নিলীনেশু বলির বৈরোচন পুরী দেবধানে মজিষ্ঠায় প্রসঙ্গিন্নে জগৎস্বয়ং। পরে দেবগণ অদৃশ্য হলে বিরোচন নন্দন বলি মহারাজ ইন্দ্রপুরীতে অধিষ্ঠিত হয়ে ত্রিভুবন
বুঝুন ব্যাপার স্বর্গে আছে, স্বর্গের ত্রিভুবন শাসন করবে। তখন বিশ্বজয়ীনাম শিষ্যং ঋগব শিষ্যবৎসলা সতেন হয়মেধানাম অনুব্রতমজায়। দেবলোককে ছেড়ে তো ইন্দ্রকে পালাতে হয়েছে ভয়ে। সেই ফাঁকে বলিকে দিয়ে শুক্রাচার্য 100 অশ্বমেধ যজ্ঞ করতে। 100 অশ্বমেধ যজ্ঞ না করলে ইন্দ্র হতে পারবে না। কিন্তু অসুরের ক্ষমতা ছিল না আগে, 100 অশ্বমেধ করে দেবতাদের কাজে স্বর্গে তো বসে গেছে। এইবার শুক্রাচার্য ব্রাহ্মণকে দিয়ে 100 অশ্বমেধ যজ্ঞ ইন্দ্র। তদস্কর অনুভাবেন ভুবনাত্রয় বিশ্বদাম কীর্তি দিক্ষু বিকন্যা বিষয় তারপর বলি ওই যজ্ঞ প্রভাবে তিলক বিশ্বত কীর্তি চতুর্দিকে বিস্তার চন্দ্রের ন্যায় শোভাপ্রাপ্ত বুভুজে চ শ্রিয়ং সিদ্ধা দীর্ঘদেব উপলব্ধিদান তীর্থকৃত্যা বিভাগমান মন্যে মানো মহামনা। মহামনা বলি মহারাজ আপনাকে কৃতার্থ মনে করে এবং ব্রাহ্মণ অনুগ্রহে সমৃদ্ধিশাল রাজ্য সম্পদ ভোগ করতে লাগলেন। শুকোবাচ এবং পুত্রেষু নষ্টেষু দেবমাতা নীতিষ্পদা হিতে ত্রিবিশ্ববৈত্যৈ পর্যটক্য অনাথবাদ। এইভাবে পুত্রেরা স্বর্গভ্রষ্ট হয়েছে, কোথায় কোথায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। দেবমাতা অদিতি তাদের এই দুর্দশা দেখলেন। ত্রিপৃষ্ট দৈত্যবান ত্রিপৃষ্ট স্বর্গকে ত্রিপৃষ্ট সেই স্বর্গ ছাড়া দেবতাগণ তো সুখী হতে পারবে না। স্বর্গ অপহৃত হয়েছে। দেবমাতা খুব দুঃখিত। একদা কশ্যপস্তস্যা আশ্রমং ভগবান নিরুৎসবং নিরানন্দং সমাজে বিরত স্থিরা। এইসব ঋষিগণ সংসার থেকে নানা প্রকার তপস্যাকে নষ্ট করে দেয়, আবার তপস্যা চলে যেতে হয়। দীর্ঘদিন তপস্যা করে তপশক্তি লাভ করে আবার ফিরে আসে। কশ্যপ একবার তপস্যায় চলে গিয়েছিল, কিছুদিন তপস্যা করার পর পুনরায় আবার ফিরে এসেছে। স্বপত্নী দীনবদান কশ্যপ একদা নিজ গৃহে এসে নিরুৎসব, উৎসবের কোনো চিহ্ন নাই, নিরানন্দ আনন্দের কোনো প্রকার ব্যবস্থা নেই। সমাধি থেকে বিরত হয়ে তিনি এসে নিজের আশ্রমের অবস্থা দেখলেন। স্বপত্নী দীনবদান বিকাশন পরিগ্রহ সভাজিত যথান্যায় মৃদমাঘ পূর্ব।
হে কুরুকুলা শিরোমণি মহারাজ, কশ্যপ নিজ আশ্রমে উপস্থিত হলে অদিতি এবং অন্যান্য সমস্ত তার সেবকগণ যথোচিত তার সম্বর্ধনা সম্মান আদি আদৃতির দ্বারা তাদের দ্বারা আদৃত হলেন। আদৃত হয়ে তিনি উপবিষ্ট হয়ে আশ্রমের এই প্রকার নিরানন্দের কারণটা কি জানবার ইচ্ছা করলেন। ভদ্র নবিপ্রাণাং ভদ্রে লোকে অধুনাগত ন ধর্মস্য লোক ন লোকস্য ইত্যুর ছন্দানুবর্তিন। বলছেন, হে ভদ্রে, সম্প্রতি জগতে ধর্মের ও ব্রাহ্মণগণের আর মৃত্যু বশবর্তী মানবগণের কিছু অমঙ্গল হয়েছে না? কোথায় কিছু অমঙ্গল হয়েছে তোমার মনে হয়? কপি বা কুশলঙ্গির পিঞ্চি গৃহেষু গৃহমেধিনী কপি ব্যাকু বা কুশলম ধর্মার্থস্ব কামস্ব যোগী অযোগিন। হে গৃহমেধিনী, গৃহের মেদ স্বরূপ কে গৃহিণী। গৃহটা গৃহ নয়, গৃহেতে গৃহিণী না থাকলে তাকে গৃহ বলা যায় না। তাহলে সন্ন্যাসীকে গৃহস্থ বলতো। সন্ন্যাসীরা গৃহেই থাকে, তাদেরকে স্তবন কেন না? যেহেতু গৃহিণী না, গৃহিণীকে গৃহ বলে, গৃহটা গৃহ নয়। অতএব হে গৃহমেধিনী, যে গৃহে ধর্মাচরণের দ্বারা গৃহস্থ যদি ধর্মাচরণ করে শুদ্ধভাবে, তার দ্বারা অযোগী কর্মী নিয়ে যজ্ঞ ফল লাভ। যারা যজ্ঞাদি করে না, ভগবত পরায়ণ যারা, হ্যাঁ, যারা নাকি কুলধর্ম গৃহী ধর্ম যথাযথ পালন করে, তারা যোগীর যোগফল পেয়ে যায়। ইয়েতে সাধু সেবা, ব্রাহ্মণ সেবা, দেব সেবা এইসবই থাকে। সে গৃহে যদি কোনো ধর্ম আচরণটা নাও করে, তাহলে মহাযোগী যোগের ফল পেয়ে যাবে। ধর্মার্থ কামে জীবনে কোনো অকুশল হয় না, পরন্তু আরো স্বর্গফল প্রাপ্ত হয়। ওপি বাটি থয়ে অভ্যেত্য কুটুম্বা সত্যয়া গৃহাদপূজিতা জাতাঃ প্রত্যুত্থানেন বা ক্বচিৎ। হে ভদ্রে, তোমার গৃহ থেকে কুটুম্ব আসক্ত হয়ে তুমি আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকার জন্য কোনো অতিথি গৃহে এসে ফিরে গিয়েছে, তুমি তার কোনো সম্বর্ধনা করনি, চলে গিয়েছে। গৃহাদ অপূজিতা জাতা, তোমার দ্বারা সম্মানিত না হয়ে, আদৃত না হয়ে চলে গিয়েছিলেন। অন্তত কিছু নয়, উঠে দাঁড়িয়ে আসুন মহাত্মা, আসনা আর স্বাগত অন্তত জানালে আতিথ্য হবে। তৃণভূমির উদকম
না ছিদ্রের কথা শিখে বাক চতুর্থী তৃণভূমির রকম বাক চতুর্থী শুনলিতা অত সাধু গিয়ে কবু না সিদ্ধান্তে কথা তৃণভূমির রকম বাক চতুর্থী শুনলি একটু টিনের আসন বিছিয়ে দিয়ে যদি আসন না থাকে ভালো করে ঝাঁকিয়ে দিয়ে বসতে দেওয়া বসুন এখানে একটু গ্লাস জল নিয়ে এসে খেতে দেবে আর এসব কিছু না থাকলেও মিষ্টি বাক্য দিয়ে তাকে সন্তোষ করবে সেই জন্য এখানে বলছেন কেবল প্রস্তুত থাক আইনে উঠে দাঁড়াতে হবে চলে যাওয়ার সময় পিছনে পিছনে যেতে হবে এর দ্বারা অতিথি সৎকার হয় সেটাও তোমরা করতে পারো নি নাকি গৃহেষু যেষু অতিথয় না চিতাহা সলিলৈরপি যদি নির্যান্তিতে নূন ফেরুরাজ গৃহকমা যে সকল গৃহেতে অতিথি এলে জল দ্বারা তার সম্মান দেওয়া করা হয় না বা তাকে অর্চিত হয় না পূজিত হয় না যদি নির্যান দিতে নুন গৃহ থেকে চলে যায় যদি শিগালের গর্তের নেয় সেই গৃহ কেবলমাত্র জিভ মেরে নিয়ে এসে রাখো জমা করে না বসে বসে খাও আবার মেরে নিয়ে এসো এই শিয়ালের কাজ তো শিয়ালের গর্ত যে গৃহেতে অতিথির সেবা হয় না অতিথির সম্মান হয় না সেই গৃহটি শিয়ালের গর্ত আপনি অপ্যস্তু বেলায় নভূতা ভবিষ্যতি তয়োদ্বিগ্ন ধিয়া ভদ্রে প্রেষিতে মুই কহিচিত হে ভদ্রে যথাকালে সকালে ঘিসের দ্বারা অগ্নিহত্র করো নাই আমি বাইরে থাকার জন্য উদ্বিগ্ন চিত্ত ছিলে ঘিসের দ্বারা অগ্নিহত্র যে করতে হয় তা করতে পারোনি কোনোদিন কেন এমন আশ্রম নিরুৎসব আনন্দ গৃহেষু গৃহেষু কিশোর পূজয় কাম দুঘাত জাতিলোকার গৃহান্বিত ব্রাহ্মণ অগ্নিষ্ঠ বৈ বিষ্ণু সর্বদেব আত্মনে মুখম যে অগ্নি এবং ব্রাহ্মণ অর্চন দ্বারা গৃহস্থগণ কামপ্রদ লোক প্রাপ্ত হয় সেই অগ্নি ও ব্রাহ্মণ নিশ্চয়ই সর্বদেবতা বিষ্ণু ভগবানের মুখ মুখ ওপি সর্বে কুশলীন তব পুত্রা মনস্বিনী লক্ষ্যে অস্বস্থ আত্মা ভবত্ব লক্ষণেই হে মনস্বিনী তোমার পুত্রগণ কুশলে আছে তো তোমার মুখমালিন্যাদির দ্বারা তোমার চিত্ত যে অসুস্থ মুখটা দেখে বুঝে যাচ্ছে মুখই হচ্ছে মনের প্রতিচ্ছবি মনের প্রতিচ্ছবি মুখ দেখলে বোঝা যাবে তার আনন্দ আছে না নিরানন্দ আছে না কি আছে মুখ দেখে বুঝে যাবে
সে অদিতির উপাস। এইসব নিরানন্দের কারণ আশ্রমে যুক্তিগুলো সব বললেন। তখন সব শুনে অদিতি দেবী তখন বলছে সে অদিতির উপাস। ভদ্রাং দ্বিজ গবাং ব্রহ্মণ ধর্ম শস্য জনস্য চ ত্রিবর্গস্য পরম ক্ষেত্র গেহ মে যিনি গৃহায়। অদিতি বললেন, হে পরম পূজ্য ব্রাহ্মণ ও ধর্ম মানব সকলে সর্বদা কুশল। হে গৃহ মেধিন, আপনি তো গৃহের খুঁটা মেদ, হে গৃহের কেন্দ্রস্থলা। ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের উদ্ভব ক্ষেত্র, এই সব গৃহে পরম কুশল আছে, কোনো অকুশল নাই। আগ্নেয় অতিথ ভিক্ষা বিক্ষোভ লিপ্সভা অগ্নেয় অতিথ ভিক্ষা সর্বং ভগবত ব্রহ্ম নুধানন্দ নিঃসতি। হে পরম পূজ্য অগ্নি অতিথি ভিক্ষ যাচক এবং ভিক্ষুক এরা সকলেই আমার দ্বারা উৎসবে সৎকৃত হয়েছে এবং হয়ে থাকে। কেন না আপনার ধ্যান প্রভাবে, তপস্যা প্রভাবে আমার কোনো অসুবিধা নেই। ধর্মের হানি হয় না, ধর্ম যথাযথভাবে পালন। যদি গৃহে ধর্ম যথাযথভাবে পালিত হয়, গৃহের কোনো অমঙ্গল হয় না। কোনো গৃহের যদি অমঙ্গল দেখা যায়, জানবে গৃহেতে কোনো প্রকার ধর্মের বিরোধে অন্যায় হয়েছে গৃহে কিছু, সেই জন্য সেই গৃহেতে নানা উৎপাদন। ভগবান কাম ন সম্পদ দেশ মানুষ যস্যা ভবান প্রজাধ্যক্ষ এবং ধর্ম প্রভাসতে। হে ভগবান প্রজাপতি, আপনি এইরূপ আমার ধর্ম উপদেষ্টা। আপনার মতো এই প্রকার ধর্ম উপদেষ্টা থাকতে তখন আমার কোনো মনোরথই অসম্পূর্ণ থাকে না, থাকতে পারে না। তদৈব মারিচ মন শরীর যাহা প্রজাইমা সত্য রজস সমোদিশ সমো ভবাংস্কাং শ্বশুরাদিষু প্রভ তথাপি ভক্তাং ভজিত মহেশ্বর। এখন অসুরের সমৃদ্ধি হয়ে গেছে, এবার শেষ বাবা। অসুরের সমৃদ্ধি হয়ে গেছে, দেবতাদের অসমৃদ্ধি হয়েছে। এখন অসুরাও ওরা পুত্র, সুররাও পুত্র, এ দুজনই তো ওরই পুত্র। সেই জন্যে আগে ভাগে দেবকী অদিতি দেবী বলছেন, হে ভগবান দে তবৈব মারিচ মন শরীরে যা, তোমার মন থেকে শরীর থেকে প্রজা ইমা সত্য রজ তম জুষা
যে সব প্রজা আপনার থেকে জন্ম হয়েছে, আপনি সকলের পিতা। তাহলে দেবতাদের পতন হোক, দেবতাদের অসুরের পতন হোক, দেবতার উত্থান হোক, এটা চাইবেন না। এছাড়াও পুত্র, এরাও পুত্র না, দেবতাদের উৎকর্ষটা আপনার চাওয়া উচিত। কেন? দেবতারা সৎ কার্য করে, ভালো কার্য করে, জগতের উপকার করে, জগতের মঙ্গলের ব্যবস্থা করে। অসুবিধা কেউ মারপিট করে, উৎপাত করে, তামসী রাজসী। সেই জন্যে উভয়ই আপনার সন্তান হলেও আপনার দেবপক্ষ হওয়া উচিত, এইটা বলতে চাচ্ছি। কেন? দুজনই তো পুত্র। তুল্য দৃষ্টি হলেও, আপনি তুল্য দৃষ্টি হলেও সৃষ্টিকর্তা পরমেশ্বর যেমন ভক্তের বেশি বেশি সৃষ্টিকর্তা ভগবান সকলের প্রতি সমদৃষ্টি, কিন্তু ভক্তের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেয়। ভক্তকে আপনি অন্য চোখে দেখেন ভগবান। ভক্তের প্রতি স্নেহ প্রদর্শন তার। আপনি সেইও আপনার ভক্তিমান দেবরাজ ইন্দ্র, আপনার অনুগত এবং সৎ ব্যক্তি, তার উপকার আপনার করতে হবে। তস্মাৎ ঈশ ভজন্তি আমি সে অশ্চিন্তায় সুব্রত হিত শ্রীর হতস্থান সপত্নী পাইন প্রভু। অতএব হে প্রভু, হে সুব্রত, আপনি সেবিকা যে আমি, আমার মঙ্গলকে চিন্তা করুন। দৈত্যগণের দ্বারা আমাদের ধন সম্পদ রাজ্য অপহৃত হয়ে গেছে, আপনি আমাদেরকে রক্ষা করুন। আপনি ছাড়া কাকে বলবো, কে রক্ষা করবে? পরে বিবাসিতা সাবন মগ্না বাসন সাগরে ঐশ্বর্যর সিঞ্জসোস্থান হিতা হিতানি প্রবলই মম। পরে বিবাসিতা সায়ন মগ্না, অপরের দ্বারা আমরা বঞ্চিত হয়েছি, বিতাড়িত হয়েছি স্বর্গ সম্পত্তি। সেই জন্য মগ্না ব্যসন সাগরে, দুঃখ সাগরে আমরা ডুবে দিয়েছি। ঐশ্বর্য, শ্রী, যশ, স্থান সব কিছু হিতানি প্রবলের মম, এই যে প্রবল অসুরের দ্বারা এগুলো সব আমার অপহৃত হয়ে গেছে। যথাদানি পুনঃসাদ প্রপদ্যের অনমাত্মজা তথা বিদেয়ী কল্যাণম দিয়া কল্যাণ কীর্তন। হে সাধু, আপনি কল্যাণকারীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যাতে আমার পুত্রগণ ওই সকল বিষয় ঐশ্বর্য পুনরায় লাভ করতে পারে, বিচার করে আপনি সেই প্রকার কল্যাণের একটা বিধান করতাম। আমার সেই দুঃখে আমি দুঃখী। শ্রী শুকবাস এবং অভ্যর্থিত দ্বিতীয়া কষ্টামাহ স্ময়ন্নিব ও মায়া বল বিষ্ণু স্নেহবদ্ধ বিমঙ্গল। সুখদেব গোস্বামী বললেন অদিতি কশ্যপের নিকট তার দুঃখের কাহিনী শোনালেন এবং প্রার্থনা করলেন।
কসব ঈশন হাসলেন, বলতে লাগলে ওহ বিষ্ণু মায়া কি সত্যি, বিষ্ণু মায়া কি সত্যি, তার দ্বারা সমস্ত জগৎ স্নেহ আবদ্ধ হয়ে গেছে, মোহিত হয়েছে, পুত্ররা রাজ্যচ্যুত হয়েছে, আনন্দ নাই, সুখ নাই, উৎসব নাই। কদেহ ভৌতিকে অনাত্মা কচাত্মা প্রকৃতে পর কশ্যকে প্রতিপুত্রাদ্যা মোহয়ে বৈকি কারণ। বলছে কদেহ ভৌতিক হইবে, এ পার্থিব যে দেহ জগতে ভৌতিক দেহ পঞ্চভূতে সৃষ্ট, অনাত্ম দেহ বা কোথায় চিন্ময় সচ্চিদানন্দ যে আত্মা সে বা কোথায়, প্রকৃতি হচ্ছে পৃথক আত্মা, কে কার বাবা, কে কার মা, কে কার পতি, কে কার পতি, কে পতি পুত্রাদ্যা, কে পতি কে পুত্র, অর্থে মোহী সকলের কাজ, কেবল মোহটুকু আছে, প্রতিপুত্র নয়। প্রতিপুত্র বলে কিছু নেই এখানে, কি আছে ওই নামে কিছু মোহ আছে, আমার ঘর, আমার বাড়ি, আমার পতি, আমার পুত্র, আমার ধন সম্পদ, মোহ। চোখ বন্ধ হয়ে সব ফাঁকা, অন্ধকার, চোখ খুলে সব আছে, চোখ বন্ধ হয়ে সব ফাঁকা, কিছু পুরুষম ভগবন্তং জনার্দনম সর্বভূত ভাসন বাসুদেব জগদ্গুরু। এক কাজ করো, ভগবান জনার্দনে পরম পুরুষ সর্বভূত অন্তর্যামী ভগবান, সর্বজীবীর একমাত্র গতি গতি এই ভগবান জনার্দন, শত্রু সকলকে দমন করতে সমর্থ তিনি, সর্বভূতের হৃদয়ে অবস্থান করছেন তিনি। তিনি বাসুদেব, শুদ্ধ চিত্ত হলে তার সে শুদ্ধ চিত্তে বাসুদেব আবির্ভূত। আবির্ভূত হলে কি হয়, জীবের কল্যাণ সাধন হয়। সর্বজগতের গুরু তিনি। এই যে জাগতিক যে অসুবিধাগুলো, আমাদের অভাবগুলো যে কষ্ট দেয়, আমার যে শুদ্ধ শরীর আছে সেখানে এইসবের কোনো অভাব নেই। আর এই যে ইন্দ্রিয় সুখ, এইগুলোকে আমরা মনে করি কত সুখ, এগুলো কোনো দরকার নেই। আমার যে শরীর, চেতন শরীর আছে, তাতে সব সময় সুখগুলি, আনন্দগুলি আস্বাদিত। এরকম নয়, এর কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। এখন যেগুলো এখানে বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, পাঁচটা এখানে উপভোগ করি, এতে যে আনন্দ, যে সুখ হয়, শুধু আমার যে শরীরটা আছে, যে চিৎ শরীরটা আমার আছে, ওই শরীরে স্বাভাবিক এর কোটি কোটি গুণ শ্রেষ্ঠ আনন্দ শরীরেই আছে। সেইটাই প্রাপ্ত হয়ে গেলে, এর থেকে মুক্ত হলে, আর সেই শরীরে এইগুলি জানে অনন্ত গুণের প্রকাশিত আছে, ওই গুণটা সব পাবে। শুধু এই শরীরটা যে আনন্দময়,
কি আনন্দে ডুবে থাকে। এর যোগীরা দেখেন, যোগীরা সমাধিষ্ঠ হয়ে আসে, কি পাচ্ছে? খাওয়া নেই, যাওয়া নেই, কিছু হাজার হাজার বছর, 2000, 5000, 10,000 বছর সমাধিষ্ঠ হয়ে সেই আনন্দে ডুবে গেছি, আত্মা আনন্দে। এই জন্য কশ্যপ, ওহো এরা মিথ্যা, কাদা মাটিতে তৈরি করা হয়েছে। বাচ্চাগুলো খেলে না কাদা দিয়ে, ভাত ডালটা রান্না করে, যে বনভোজন করে, আমরা করছি সেটা, ওই মাটি দিয়ে সব বনভোজন করতাম। ঠিক সেই প্রকার এই সংসারটা মাটি কাদা দিয়ে গড়া, এই মাটি কাদা খেলা না, বাস্তব কোনো বস্তু। মাটিগুলোকে দিয়ে তৈরি করছি গাছপালা, ফল ফুল, বাড়ি গাড়ি, কি দিয়ে তৈরি করছি? মাটি দিয়ে। মাটিতে সব গাছ তৈরি করছি, ফল ফুল হচ্ছে, মাটি পুড়ে ইট বানিয়েছি, ইট বানিয়ে অট্টালিকা, পাথর পুড়িয়ে সিমেন্ট করে পাকা বাড়ি, মাটির খেলা। আত্মার দেহ মাটি নাই, আত্মা চিন্ময় চেতন, আনন্দ সূত্র, দুঃখের লেশ মাত্র আত্মা, আমাদের আত্মা। এই জন্যে হাসলেন, ও মায়া বলেন বিষ্ণু শ্রেয়বদ্ধ জগৎ, বিষ্ণু মায়ার দ্বারা সমাচ্ছন্ন হয় এই চেতন, আনন্দময় যে চেতনগুলো কিরকম দুঃখ পাচ্ছে, শোক পাচ্ছে, উদ্বেগ পাচ্ছে, অশান্তি পাচ্ছে, কশ্যকে প্রতিপুত্যার দেয়া মোহে বিকার, কে তার পুত্র পক্ষ করতেন? সব মোহ। উপকৃষ্ট পুরুষম ভগবন্তং জনার্দনম সর্বভূত গুহাবাসম বাসুদেব জগৎ। শোনো, এর প্রতিকার কি হবে তোমাকে বলে দিচ্ছি। ভগবান জনার্দন, পরম পুরুষী ভগবান সর্বন্তর্যামী, সবার হৃদয়ে বসে আছে, জগৎগুরু বাসুদেব তার নাম। যেমন তোমার সামর্থ্য থাকবে সেই রকমই আলোচনা করবে, ওইটা নিষ্কপটে ফল দাও, একটা ফুল দাও, একটা পাতা দাও, যত্ন করে দেবে, প্রীতিপূর্বক দেবে, চাঁদ সদাগর দিবে। চাঁদ সদাগর ধরলো যে তুই দেবীকে পূজা করো, তোমার পুত্রকে বাঁচিয়ে দিবে না, চ্যাং মুড়ি কানি মনসাকে বলতো, চ্যাং মুড়ি কানি, চ্যাং মাছের মতো মাথা, চ্যাং মুড়ি কানি, সেরকম সে শুনবে না কিছু। এ দাও, একটু পূজা দাও, ফুল দিয়ে পিছন দিয়ে বাবা হ্যাঁ গো, অতএব বাসুদেব ভগবানের আরাধনা কর, সমস্তই প্রাপ্তি হয়ে যাবে। সবিধা সতীতে কামান হরে দীনানুকম্পন
অমুকা ভগবত ভক্তি সেই যে দীনবন্ধু ভক্তবৎসল ভগবান শিব তোমার যা অভিলাষ সব পূর্ণ করে দেবে। স্ববিনাশ সতী কামা ভগবত ভক্তি অভ্যর্থ ভগবানের একদিন সেবা, একবার যদি কেউ সেবা করে ব্যর্থ যাবে না, তার ফল অবশ্যম্ভাবী পাবে। অন্য সেবা সেরকম নয়, এই আমার দৃঢ় ধারণা। শ্রী অদিতির উপাস এই কথা শ্রবণ করে অদিতি দেবী তখন বলছে, শ্রী অদিতির উপাস কেন হং বিদিনা ব্রহ্মণ পশ্চাৎে জগৎপতি যথা মে সংকল্প সত্য সংকল্প বিনোদাত মনোরথম। অদিতি বলছেন কশ্যপকে, হে ব্রাহ্মণ, আমি কোন বিধি অনুসারে সেই জগৎপতি ভগবান তার আরাধনা করব? তার আরাধনা করলে সর্বস্বার্থ লাভ, যাতে সত্য সংকল্প হল মনোরথ পূর্ণ করবেন, সেই রাস্তাটা বাতলে যাবে। কিভাবে আরাধনা করলে তিনি প্রসন্ন হবেন? তিনি প্রসন্ন হলে আমার যাবতীয় আশা পূর্ণ। আদি সত্যম দ্বিজশ্রেষ্ঠ বিধিত রূপধাবনম আশু তুষ্যতি মে দেব ছিদন্ত্যা স্বপুস্তক। হে ব্রাহ্মণ, আপনি আদেশ করুন, কি কি বিধিতে, কোন বিধিতে কি প্রকারে সেই বাসুদেব ভগবানের আরাধনা করতে পারবেন, সেটি আদৌ সেইটি আমি যাতে নিষ্কপটভাবে সুন্দরভাবে অচ্ছিন্নভাবে করতে পারি। হে দেব, পুত্রগুলাকে নিয়ে আমি মহাদুঃখে করছি, তারা মানুষের বেশে এখানে ঘুরে বসছে, পৃথিবীতে ঘুরে ঘুরছে, খেতে পায় না, করতে পায় না, কিন্তু তাদের যে দেবতা তারা যা খায়, হ্যাঁ কোথায় পাবে? এখানে কে ভাত দেওয়া তো খাবে না তারা। অতএব সেই জন্য তারা যজ্ঞ ভাগ খেতে, যজ্ঞে আহুতি দিবে, সেই তেজ যাবে, ওই তেজ তারা খাবে। এখন তাদের উদ্দেশ্যে যজ্ঞ করার উপায় নেই, ওই তো একটা কিছু খেতে পাইছে দেবতা। অতএব এই ব্রহ্ম যাতে পুত্রেরা তারা একটু সুখ পায়, দয়া করে আপনি সেই ব্যবস্থা। শ্রী কশ্যপ উবাচ এতর্মে ভগবান বিষ্ণু প্রজা কাম সপর্মজ যদা হতে প্রবক্ষ্যামি প্রথম কেশবতৌসরম। শ্রী কশ্যপ ঋষি বললেন, এতর্মে ভগবান কৃষ্ণ প্রজা কাম পদ্মজনী ব্রহ্মা প্রজা সৃষ্টির জন্যে আমাকে প্রজাপতি করেছে। আমি পুত্রার্থী হয়ে ভগবান পদ্মজনী ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়ে, কিভাবে আমি আমার প্রজা সৃষ্টি করতে পারি। তিনি আমাকে কেশব ব্রত নামে একটি ব্রত বলেছিলেন, আমি তোমাকে সেই ব্রত বলেছি, তুমি সেই ব্রত করবে, করলে তোমার সন্তান হবে। ওই না ব্রত করবে, করে এই ব্রততে ভগবান 12 দিন এই ব্রতটা করতে হবে, কেশব ব্রত, ফাল্গুন মাসে।
ফাল্গুনা শ্যামলে পক্ষে দ্বাদশাহং পয়ব্রতম অর্চয়েদরবিন্দাক্ষং বক্ষ্যাপরময়ন্ত। ফাল্গুনের শুক্লপক্ষে দ্বাদশ দিবস পয়ব্রত 12 দিন। ওইটি আচরণ পূর্বক পরম ভক্তি সহকারে কমললোচন ভগবান বিষ্ণু উপাসনা। শ্রীনিবল্যা জাগত্য ছায়াঙ্ক্রোড় বিদীর্ণয় দুর্লভে বৈশ্বর সে মন্ত্রমুদীরয়। শ্রীনাবল্যা অমাবস্যা গোটা গায়ে মাটি লেপতে হবে, পা থেকে মাথা পর্যন্ত মাটি লেপে স্নান করবে। শ্রীনাবলী মিজান স্নান করবে। কোন মাটি? বরাহ দাঁত দিয়ে যে মাটি তুলেছে সেই মাটি থেকে গায়ে মারতে হবে। যদি রভেদ বৈশ্রত, যদি নদী কাছে থাকে নদীতে গিয়ে ওটা করবে। নদী পাও তার পুষ্কুরণীতে স্রোত স্রোত এইসব স্রোত শ্রেণী যে নদী, স্রোত শ্রেণী নদীতে গিয়ে স্নান করে মাটি লিপবে আর এই মন্ত্র বলবে। মন্ত্র উপরে বলবে আরে বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পরিতারং পবনভূ। আত্মনিবেদ স্বপদে করি হইলু পরম সুখী। আত্মনিবেদ স্বপদে করি হইলু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল চিন্তা না রহিল প্রকৃতিকে আনন্দ দেখি আমার দূরে গেল
নাশয়ে অবিদ্যা দুঃখ সেবা সুখ আমি তো তোমার তুমি আনন্দে তোমার সেবার আনন্দে ডুবিয়া তোমার সেবার সব চেষ্টা করে সব ইচ্ছা মতো থাকিয়া তোমার আমি
Thank you.
जय श्री श्री गुरुराम गिरिधारी गुरुराम राजा जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन लीला कृष्ण विष्णुपाद कमलमति सुदर्शन गोस्वामी शिशु महाराज लीला कृष्ण सरस्वती गोस्वामी शिला प्रभुपाद शिला गुरुकिशोर दासबाजी महाराज शिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर शिला वैष्णव सार जगन्नाथ दास बाजी महाराज शिला बलदेव विद्याभूषण चकोटी ठाकुर शिला नरोत्तम समानंद श्रीलाचार्य प्रमुख शिला कृष्णदास कविला गोस्वामी शिला सदामोदर गोस्वामी शिला राय रामानंद प्रभु आचार्य श्री हरिदास ठाकुर श्री सनातन भट्ट जुनाथ श्री गोपाल भट्टदास शरद गोस्वामी प्रभु प्रेम से कहा श्री कृष्ण प्रभु नित्यानंद श्याद्वैत गदाधर शिवादि चारि धाम की संप्रदाय चारि आचार्य की अनंत कोटि गोस्वामी वर्ग जी नाम संकीर्तन श्रीमद भागवत महाराज कृष्णा चैतन्य मठ की समागत भक्तवृंद की श्री गुरु निताय ब्रह्मानंदे Thank you.